লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমাকে দেখে যতটা কোয়াইট মনে হয় তুমি ততটাও কোয়াইট নাও কিন্তু। হ্যাঁ তুমি ভাবো একবার। হ্যাঁ এই দেখি সকাল সকাল উঠে একা একা ছিটকিনি খুলেছে, পড়ে গেলে কি হতো বাবা? হ্যাঁ আরে কি হয়েছে কি? হ্যাঁ এত আওয়াজ কিসের? গড, রাতুল, শ্রী, নিপা তিনজনে উঠে পড়েছে। আরে উঠে কি পড়েছে? রেডিও হয়ে গেছে। আমরাই রেডি হইনি, উঠতে লেট হয়ে গেছে। এই তাড়াতাড়ি রেডি হতে হবে, তাড়াতাড়ি চলো। উই আর রেডি, রাইট? এই মিঠাই, হালুম বাবু আজ তোমাদের কাসর বাজিয়ে ঘুম ভাঙালো নাকি? কি হালুম বাবু? আরে 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 ব্রো ব্রো আর বলো না মিঠাই, দিদিয়া তো আজ প্রায় মাঝরাত থেকে উঠে হালুমের জন্য হাজার রকমের ব্রেকফাস্ট বানিয়ে যাচ্ছে। ভেরি গুড। একই ওই ফুটবলটা দিয়ে আমাদের ঝামেলা বাড়িয়ে দিয়েছে। এখন নাকি মাঝরাতে উঠে নানান রকমের ব্রেকফাস্ট বানাচ্ছে। ভেরি নাইস। এইভাবেই স্পয়েল করুক ওকে। তাই নাকি গো? শোনো, স্পয়েল তো তুমি করছো বাবুজি। ও যা বলছে তার তালে তুমি তাল দিচ্ছ, মুখেই শুধু এরকম হম্বি তম্বি করছো শুধু। জানো তো কালকে তো আমাদের সবার ফুটবল খেলার জোগাড় হয়েছিল, তখন কিন্তু ইনি গান শুনিয়ে ঘুম পাড়িয়েছেন। ও বাবা। তবে যাই বলো মিঠাই, হালুম এই বাড়িতে আসার পর থেকে কিন্তু এই পুজোটা বেশ ভালোই কাটছে। আরে আমি তো মিঠাইকে বলছি সব সময়ের জন্য আমাদের বাড়িতে একটা হালুম থাকলে ভালোই হয়। এই 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 শোন না, এই না অনেক হয়ে গেছে। হ্যাঁ রাতুল, শ্রী, নিপা তোরা কাজ কর না, তোরা বরং বাইরে গিয়ে হালুমকে এন্টারটেইন কর। ইয়েস ইয়েস, গো 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 গো, কাম অন, গো 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 গো, আউট, গো। পরে 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 কথা হবে। আউট 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 আউট, বাই। আই লাভ ইউ মিঠাই। আউট। তো লজ্জা পাওয়ার মতন কি বলে গেছে ওরা? হ্যাঁ ম্যাডাম শোনা, ওরাও ফাজলামি করে, তুমিও তাতে গলে যাও। হ্যাঁ হোয়াটস রং উইথ ইউ? যাও গিয়ে রেডি হও। ননসেন্স। মিঠাই শুধু শুধু বকা খেলো। আমি কিছু বলেছি না? ননসেন্স। দিব না তোমায় ভক্ষ মাঝে রাখিব, ছেড়ে দিব। দেখো দেখো, আরে বাবা গিন্নি, এ তো অনেক রকমের খাবার পড়েছো দেখছি। বাবা, বাচ্চাটার তো খাবার প্যাকনা আছে, দেখলে না কাল কেমন ঝাল ঝাল খাবার খেলো। ওর খাওয়ার স্টাইলটাই আলাদা। এই তো এসে গেছে। আমরা ব্রেকফাস্টের জন্য হাজির হালুম। এবার আন্টিকে জিজ্ঞাসা করো ব্রেকফাস্টের জন্য কি করেছো, জিজ্ঞাসা করো। আরে কি হলো? ইডলি খাবে? ইস, আমার তো ইডলি খেতে কেমন যেন একটা লাগে। এই হালুম, তুই সত্যি সত্যি ইডলি খাবি? আচ্ছা খাবে তো বাচ্চাটা, তোরা তো কথা দিস রে। হালুম বাবু, তোমার যেটা ইচ্ছে হচ্ছে তুমি সেটাই খাবে।
আমি খাইয়ে দেবো? ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বরং ওকে এখানে বসে খাইয়ে দাও। যাক বাবা, অবশেষে আমাদের সঙ্গে ওর একটু একটু বন্ধুত্ব অন্তত হয়েছে। আচ্ছা, ওর ফুড হ্যাবিটটা লক্ষ্য করলি? কালকে খেলো দই ভাত আচার আর আজকে ইডলি। অদ্ভুত তো। হ্যাঁ, একটু অন্যরকম, তাই না? আরে বাবা, আমরা তো ওর বয়সে হামলে পরে লুচি খেতাম। আমিও তো। হ্যাঁ, আমিও আমি অবশ্য সুজি টুজি খেতাম। হ্যাঁ, দুবার শখ করে ইডলিও খেয়েছি। তবে টক দই ভাত আর আচার জীবনে খেতে পারবো না। শুরু হয়ে গেল তো সবার। আরে বাবা, দিম্মা আগে বলতো না, আপ রুচি খানা পর রুচি পেহনা। ঠাম্মি তো এটা আমাকে বলতো রে। যখনই আমি বেশি রংচঙে সাজতাম, ঠাম্মি তখনই এটা বলতো। মা মা আপনি এখানে কেন এলেন বলুন তো? এখানে তো পুজোর কোনো কিছুই নেই। সারা বাড়িময় তো খুঁজছি, বলো কোথাও তো পাচ্ছি না। এই ঘন্টাটা যে কোথায় গেল? প্রতি বছর পুজোর সময় এ বাড়িতে কিছু না কিছু একটা হারাবেই। কিন্তু পুজোর ঘন্টা তো পুজোর বাসনের মধ্যে ছিল, যাবে কোথায়? নন্দা, আমি কি শুধু শুধু একতলা দোতলা করছি রে? ঘন্টাটা পাওয়া যাচ্ছে না কোথায়, পুজো বুঝতে পারছি না ঠাকুর মশাই। আচ্ছা ঠিক আছে মা, এত উত্তেজিত হবেন না। আপনি যান, পুজোর ঘরে যান, আমি দেখছি। যান। হাফ নির্দেশ করে বসে থাকতে পারবো না কিন্তু, বলে দিলাম। বলি হলোটা কি? সুষমা রানীরা তো হাঁক ডাক কেন? ব্যাস, পুজোয় একটা চক্কর মেরে এলে পাড়াতে। এবার এখানে এসে বলবে পুষ্পাঞ্জলির আগে কই চা পাওয়া যাবে গো। তোমার তো এইটুকু কাজ, তাহলেই তো হয়ে যাবে। এত প্রশ্ন করো না তো। বড় বৌমা শোনো, সব জিনিস যেন গোছানো থাকে। তুমি কিন্তু এদিকটা দেখে নেও। হ্যাঁ মা, ঠিক আছে। এটা এখন টাইফুন হয়েছেটা কি? দাদাই, ওই পুজোর ঘন্টাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্যই দিম্মা একেবারে চোটে ফায়ার হয়ে আছেন। ও ছোট গিন্নি, বলছি পুলিশ বাবুকে একবার ডাকো না। পুলিশ বাবু? সে তো কাল থেকে ডিউটিতে। জিজু, আমি বলি কি, তুমি আর নিপাকে রুদ্রদার কথা এখন মনে করিও না। তার থেকে বরং ভাবো ঘন্টাটা কে নিতে পারে। এই দেখো, এ তো কাঁসর নিয়ে এলো। পকেটে ঘন্টাটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। দাও বাবা, দাও, ওটা আমার পুজোয় লাগবে। কই দেখিবে, এটা পুজোয় লাগবে তো। ওই দেখো, থ্যাংক ইউ। বোঝো ঠালা। যাও এবার সুষমা রানীকে ঠান্ডা করো গিয়ে। কে আলম বাবু? চলো আমরা ড্যাং 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 ড্যাং
dang da dang 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 dang নাচ জ্যাম কেন কে জানে। বড় মামা, ও বড় মামা, বলছি কলা বউ নিয়ে আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? আসলে কি বলুন তো, আমাদের এই খুদে সদস্যর স্পিডটা একটু কম, তার মধ্যে উনি আবার কাঁসর ঘন্টা বাজানোর গুরুদায়িত্ব গ্রহণ করেছেন। এই গুরুদায়িত্ব বহন করা কিন্তু খুব একটা সহজ কাজ নয় রাজীব। তোমায় স্পিড বাড়াতে হবে না, তুমি বরং ওকে নিয়ে আস্তে আস্তে পেছনে সামনেটা কিরকম জ্যাম হয়ে গেছে না? এই কলা বউ বহন করাটাও কিন্তু সহজ কাজ নয়। এই ছোটদা, তুই একটু নে না রে জ্যাঠাইয়ের থেকে। হ্যাঁ জ্যাঠাই, তুমি আমাকে দিয়ে দাও। তুই ভিডিওটা কর। পারবি নাকি রে? হ্যাঁ রে বাবা, পারবো। সাবধানে। বাবা পারবে নাকি? হ্যাঁ পারবো। এ বাবা সাবধানে। আমার পালোয়ান সিং ছেলে একেবারে। চুপ কর একদম। আমাদের সন্দীপ বাবু কিন্তু একদম বাপকা বেটা আছে। মানে রেগে যাস না, আর কি মারছি। ঠিক আছে, তোর গায়ে দম আছে তো কলা বউ বহন করার? আরে বলতে হয় আচ্ছা, কোনো মানে হয়? হ্যাঁ, এখন মজা করার সময় দেখছো চারদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, জ্যাম হয়ে গেছে রাস্তা। আসিস কি হলো তোর? আমার ভালো করে দেখ, এই ছেলেটা না সেটা বাঙালি পরিবারে জুটলো কি করে বলতো? তারপর আবার কাসর বাজে নাচছে, আর এই ভাষা টাষা এইগুলো শিখলো কি করে এর মধ্যে? না রনি, আমাদের কোনো একটা ভুল হচ্ছে, বুঝলি? ছেলেটা তো বাঙালি নয়। পাক্কা এই ছেলেটা, মুখটা মেলা না। চল রনি, এটা ফলো করতে হবে। কোন বাড়িতে লুকিয়েছে এটা তো দেখতে হবে না? চল। হ্যাঁ একদম।
সবাই ফুল নিয়েছেন? বলুন। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তে চন্দনেন সমারব্ধে। सिद्धिदाता गणेशाय नमो। ओम नमो नारायणाय नमो।